স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছে। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশে সহিংসতায় 1000-এর বেশি মানুষ মারা গেছে। মানুষের এই ধারণা এবং এই আশঙ্কাটাকে আসলে সত্য প্রমাণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষও কিন্তু তাই মনে করে। আজকেও দেখেন 3 জন মারা গেছে, প্রতিদিনই মারা যাচ্ছে। কেননা এত মানুষ গুলিবিদ্ধ এবং মুমূর্ষ অবস্থায় যে এই মৃত্যুর সেই রেশ কবে শেষ হবে এটা কেউ বলতে পারে না। চলছে মৃত্যু, এখনো বহু মানুষ, বহু হতাহত বিভিন্ন হাসপাতালে পড়ে আছে। তারা সুস্থ হচ্ছে কিন্তু আবার মারাও যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে কত মানুষ, সবার কি সন্ধান পাওয়া গেছে? পাওয়া যায়নি। তো ব্রিগেডিয়ার সাখাওয়াতের এই বক্তব্যটাকে আমি খুবই প্রাসঙ্গিক মনে করি এবং যৌক্তিক মনে করি। হয়তো মানে সবার সংখ্যা, এই হতাহতের পুরো সংখ্যা আমরা কোনোদিনও পাবো না। কেন বাংলাদেশের ইতিহাস, শুধু বাংলাদেশের ইতিহাস বলবো না, পৃথিবীর কোনো ইতিহাসে একমাত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই ধরনের ডিজাস্টার ছাড়া নর্মাল ক্ষোভ বিক্ষোভে যেই বা অভ্যুত্থানে, সরকারের পতনে এত মানুষ কখনো মারা যায়নি, যেটি বাংলাদেশে হয়েছে, নজিরবিহীন। ভাগ্য ভালো যে সেনাবাহিনী শেষে বলেছে আমরা গুলি চালাবো না। শেখ হাসিনার ইচ্ছা ছিল গুলি চালিয়ে এই বিক্ষোভ দমন করা এবং তিনি ক্ষমতায় থাকবেন। তাই যদি হতো তাহলে 5ই আগস্ট কমপক্ষে 4-5 হাজার মানুষ মারা যেত। সেই মারা যাবার পরও শেখ হাসিনার গদি রক্ষা হতো কিনা সন্দেহ। যাই হোক, সেই আলোচনা বাদ দিয়েও আমরা 5ই আগস্ট পর্যন্ত যেই ধরনের রক্তক্ষরণ ঘটেছে, সেই জুলাইয়ের 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত যদি ধরি, এই সময়সীমার মধ্যে অসংখ্য হতাহত, বহু মানুষ হাসপাতালে যেতে পারেনি, ইন্টারনেট বিচ্ছিন্ন, কারফিউ, ফলে অজ্ঞাত লাশ দাফন হয়ে গেছে। এবং বহু সন্দেহ করা হচ্ছে যে তখন সরকারি বাহিনী বহু মৃত্যু ঢাকার জন্য নির্বিচারে যেখানে সেখানে দাফন করে ফেলেছে। তারা কখনো আর সামনে আসবে না, তারা নিখোঁজের তালিকায় থাকবে। তো যাই হোক, এখন যেটি বলছেন, 8ই আগস্টের দায়িত্ব নেওয়ার পর থেকে সাখাওয়াত বলছেন যে তারা তদন্ত শুরু করেছেন। তিনি এটি হচ্ছে নর্থ ইস্ট নিউজ এক্সক্লুসিভ 45 মিনিটের একটা সাক্ষাৎকারে তিনি বলছেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায় জনতার উপর, যাদের বেশিরভাগই ছাত্র ও যুবক ছিল, তৎকালীন শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি চালায় বা প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা 15ই আগস্ট নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলেছে। তারা জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের উপর প্রথম মনোনিবেশ করেছে, যারা ভারত ও অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের সূত্র বলছে যে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পর্যায়ক্রমে জেলা পর্যায়ের নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। তবে তারা বিশেষ করে তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে খুঁজে বের করতে বেশি আগ্রহী। তারা বলছে, আগে ধারণা করা হয়েছিল হাসানকে সেনাবাহিনী আটক করেছে, তাকে এখনো পাওয়া যায়নি। সে কোথায় লুকায় আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আওয়ামী লীগের শাসনামলের অর্ধেক নেতাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাখাওয়াত হোসেন বলছেন, একজন মেগালোম্যানিয়াকের জানি না এটা কি মানসিক রোগী কিনা, বলছেন যে হাসিনা একটি অত্যাচারী রাজত্বের সভাপতিত্ব করে গেছেন এবং মানুষের জীবন নিয়ে তিনি বিশেষ মাথা ঘামাতেন না। তার মন্ত্রী পরিষদের কিছু মন্ত্রী, যেমন আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক আইনমন্ত্রী, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক এবং বেশ কিছু সিনিয়র পুলিশ অফিসার এই হত্যা যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ ছিল। এই যে হারুন, তারপরে মনির, হাবিব, বিপ্লব, এদেরকে ধরা হচ্ছে। কামাল আওয়ামী লীগ সরকারের আমলে 2000 কোটি টাকা বেশি আত্মসাৎ করেছে। সেই তথ্য এখন দুদক অনুসন্ধান শুরু করেছে। সাখাওয়াত হোসেন বলছেন যে বাংলাদেশের বুকে ঘটে যাওয়া খুন, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ব্যাপক তদন্ত শুরু হবে 14ই আগস্ট থেকে। এই তদন্তগুলো হবে 1945 পরবর্তী জার্মানির নুরেমবার্গ ট্রায়ালের আদলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সে কথা উল্লেখ করে তিনি বলছেন, তাদের শান্ত করতে আমার 5 ঘন্টা একটানা আলোচনা করতে হয়েছে। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম হাসিনার শাসনামলে কাদের হত্যা করা হয়েছে এবং কার নির্দেশে এই হত্যাকাণ্ড। অফিসারদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা আজ অনুশোচনায় ভুগছেন এবং আমার পা ছুঁয়ে ক্ষমা চেয়েছেন। স্বাগত হোসেনের অধীনে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে পুলিশের ইউনিফর্ম ও প্রতীক পরিবর্তন করছেন, পরিবর্তন নির্দেশ দিয়েছেন। হোসেন বলেন, এই প্রস্তাবের জন্য মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে তা চলে আসবে। তো তার মানে কি? তার মানে এখন অবস্থা এমন যে অসংখ্য পুলিশ কর্মকর্তা অফিসার এর কোনো জবাব দিতে পারছে না। তারা জানেন যে তাদের নির্দেশে তারা এই ঘটনাটি ঘটিয়েছেন। এদের অনেকে পালিয়ে গেছেন, অনেকে আবার কাজে আছেন। ফলে গত 15 বছরে এই হত্যাকাণ্ড এবং সর্বশেষ 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অসংখ্য হত্যাকাণ্ড, যেটি স্বাগত হোসেন বলছেন 1000 ছাড়িয়ে গেছে। এটা আসলে এটা মানুষ কিন্তু তাই বিশ্বাস করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।